মানবকে একবার পায়, কিন্তু আমি জানি যে শালিকের ছদ্মবেশেই আমি আসবো এই বাংলাতে। চিন্তা করো না আবার আমি আসবো এখানে। এরকম মহৎ সাহিত্য আমাদের রয়েছে এবং রচিত হয়েছে, তার ভেতর ধরে কিনারা ঘেঁষে ঘেঁষে আমরা চলেছি, এবং সেটা শুরু হয়েছে আমার ক্ষেত্রে শরৎচন্দ্র থেকে। ভুলবো যদি এখন আপনারা পড়েন দেখবেন স্পষ্ট শরৎচন্দ্রের প্রভাব ওতে রয়েছে। অতএব সারা জীবনই যেখানেই আমি যাই না কেন শরৎচন্দ্র আমাকে অনুসরণ করেন। মানে আমি বললাম না যে আমি শরৎচন্দ্রকে অনুসরণ করি, ওর ছায়া এত প্রলম্বিত যে তাকে আমি এড়াতে পারি না, তাকে আমি না বলতে পারি না, তাকে আমি অতিক্রম করতে পারি না। আমি তাকে বারবারই বোঝার চেষ্টা করি যে আমি আরও ভালো কি করে একটা গল্প লিখতে পারবো। সর্ববাবু আপনি এইটাই আমাকে বলে দিন, শুধু গল্প লেখা যে সত্যিকারের প্রতিভার কাজ, গল্প সৃজন, সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত টলস্টয় বলুন,